আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগের বহিঃপ্রকাশ ঘটে সাধারণত সাতভাবে হয়ে থাকে। ১ নম্বর চুপ থাকা, ২ নম্বর চিৎকার করা, ৩ নম্বর কান্না করা, ৪ নম্বর মারামারি করা, ৫ নম্বর জিনিসপত্র ভাঙ্গা, ৬ নম্বর একা থাকা, ৭ নম্বর না খেয়ে থাকা। এই ৭টার কোনোটাই স্বাস্থ্যের জন্য উপকারী নয়। মুনাফিকের কাছে ভারী পাথর সরানোর চাইতে কোরআন তেলাওয়াত করা এবং রাগ থেকে ফিরে আসা অধিক কষ্টকর। তারা রাগ থেকে ফিরে আসতে পারে না। এই রাগ থেকে ফিরে আসতে হবে নববী পদ্ধতি। আমরা অন্য একটা ভিডিওতে রাগ কমানোর বা রাগ দমানোর নববী পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। FGR ইসলামিক ভয়েজ এখানে গেলে দেখতে পারবেন যে রাগ দমানোর কয়েকটি পদ্ধতি, নববী পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। রাগ হলে অজু করবেন, মানে বসা থাকলে শুয়ে পড়বেন, শুয়ে পড়লে একটু ঘোরাঘুরি করবেন, অথবা এই থাকবেন। অর্থাৎ রাগের যে পদ্ধতি বলা হলো, পদ্ধতি বলা হলো, কোনোটাই স্বাস্থ্যসম্মত না। এজন্য রাগের সময় এই নববী পদ্ধতি আমরা অবলম্বন করব। যে পদ্ধতি আল্লাহ রসুল বলেছেন সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে রাগ দমনের নববী পদ্ধতি গ্রহণ করার বা অর্জন করার সেই মোতাবেক বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।